बात जो भी है भाई लोग, लेकिन ये सिंपल बात नहीं है। কেননা আজকে আমরা আলোচনা করব যে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের যে জার্নি সেইটি কিভাবে করতে হয়। দেখো, আমার মতো তোমার মতো যেগুলো লোক আছে, আমরা হামেশা একটা কথা কয়া থাকি যে আমরা জন্মসূত্রে গরিব, আমার কাছে পয়সা নেই, তো हम क्या कर सकते हैं। लेकिन বন্ধু, কথা হল জন্মসূত্রে গরিব এটা কিন্তু সমস্যা না। কাইবা একটা কথা কইছে যে তুমি গরিব ঘরে জন্মেছ, এটা অন্যায় না। অন্যায় হচ্ছে তুমি গরিব হয়ে মারা গেলে। এই জীবনে তোমাকে এমন কিছু করতে হবে যেখানে তোমার কাছে পয়সা আসে আর তুমি তোমার ফ্যামিলিটাকে এই যে একটা পয়সার যে একটা মুশকিল, মতলব গরিবী, এই গরিবীর রেখা থেকে তোমাকে তুলতে হবে। কারণ আমরা যেমন কই যে আমার বাবার কাছে পয়সা নাই, আমি গরিব বাপের বেটা। আমার যে বাচ্চা কাচ্চা আছে তাক এই কথাটা করার অপশন দেওয়া যাবে না। কারো না কারো তো এমন কিছু করতে হবে যাতে ফ্যামিলিটির আপগ্রেড হয়, তাই না? তোমরা এখন হয় না নয়। এবারে ওই বাপ দাদার দেখানো রুল, ওই রুলে দেওয়া লাগছে আর लाखों অজুহাত দিবে লাগছে যে यार हम कोशिश कर रहे हैं लेकिन नहीं हो रहा है काम, क्या कर सकते। এই যে কথাটাতে আমরা কই খুবই দুঃখী হতাশার সাথে, এটি কথা কয়া কি সমস্যার সমাধান হয় ভাই কন? মুই কি কম পার্সোনালি যে দেখো, আমার এই সমস্যার থেকে বের গেলে একমাত্র রাস্তা ইনভেস্টমেন্ট ছাড়া এই সমস্যার থেকে বেরোনোর কোনোভাবেই সম্ভব না। এবার সমস্যা হল কম বেশি আমরা সবাই আবার ইনভেস্টমেন্ট করিও। যেমন মোর LIC আছে, তোমার LIC আছে, সকারে আছে, কিন্তু আমরা হিসেব করিনি। ধরো আজকে আমরা একটা LIC যদি করি, তুমি 15 থেকে 20 বছর পরে একটা ম্যাচুরিটি অ্যামাউন্ট শুনে ওইটি বর্তমান সময় যদিও মনে হয় যে হ্যাঁ আর হেভি অ্যামাউন্ট, কিন্তু ওই সময় যায় আজ থেকে 10 বছর পর 15 বছর পর ওটা খুব সামান্য অ্যামাউন্ট হবে, খুবই সামান্য হবে, ওটা মনেই হবার না। ওই টাকা দিয়ে তোমার এই দুঃখ খণ্ডিবেন নয় রে ভাই। এই দুঃখ খণ্ডাবার গেলে ওই LIC যে রিটার্ন দেয় না, তার থেকে এমন 3 গুণ 4 গুণ বেশি রিটার্ন কামাই করতে হবে। এখন অপশন কি? অপশন বলতে মুই যেটা করো, মুই পার্সোনালি ব্যক্তিগতভাবে মুই কোন তোমরা সেটাই করো। দেখো, এর থেকে ভালো অপশন অবশ্যই শেয়ার বাজার, অবশ্যই শেয়ার বাজার। দেখো, শেয়ার বাজার যদি তোমরা করেন তোমরা সুবিধে কি পাও নাকছেন। এক, তো তোমার কোনো বাধ্যবাধকতা নাই। মন চলিল ইনভেস্ট করলেন, মন চলিল নিয়ে বাদ দিলেন, করলেন না, তুলি নিলেন। এবার LIC যদি করেন তো কিছু একটা অ্যামাউন্ট থাকে, 5,000, 10,000, 15,000, যার যেমন সামর্থ্য, তো 6 মাস পর 3 মাস পর এই টাকাটা তোমার দবাই খাবে এনি হাউ। শেয়ার বাজারের মধ্যে এটা না। শেয়ার বাজার তোমার মনত পয়সা আছে, ঠিক আছে 5,000 ইনভেস্ট করে দিলেন, কোনো শেয়ার কিনে নিলেন, পয়সা নাই করলেন না, কোনো সমস্যা নাই। শেয়ার বাজারে LIC থেকেই সত্যিকারের কথা 10 গুণ রিটার্ন বেশি দেয়। তো আমার আরেকটা কনসেপ্ট আছে যে আমার মনে হয় যে শেয়ার বাজার বোধহয় জুবিয়ে, শেয়ার বাজার গেলে বোধহয় লস হয় নাকি। আর শেয়ার বাজার জাইন করে ওইলে বোধহয় বিশেষ জানকারি সম্পূর্ণ লোক হয়। আরে মুখ দেখি মনে হয় যে জানকারি আছে। নেই यार कुछ नहीं चाहिए, বাস তোমার যদি ইচ্ছেটা থাকে না কর লোগে। যেমন তোমার যদি ইচ্ছে শক্তিটা প্রগড় থাকে যে हमको यूट्यूबर बनना ही है, हमारा वीडियो वायरल करना ही है, तो यार अगर तुम 2 साल तक ऐसे वीडियो डालते जाओगे बिना सोचे, ভিউ আসলো, সাবস্ক্রাইব আসলো, লাইক আসলো কি আসলো না, এলি চিন্তা ভাবনা না করিয়ে যদি 2টি বছর যদি কন্টিনিউ ভিডিও ছাড়ি দেন,
तुम्हारा चैनल खड़ा हो जाएगा, गारंटी है। लेकिन हम 3 मास में वो बोरिंग होके छोड़ देते। তো এইটাই হচ্ছে কথা। তো তোমরা যদি শেখার যদি মানসিকতা রাখেন, আর এই ভিডিওখান যদি এতদূর দেখছেন, তো ভাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, लाइक करो। शेयर बाजार कীভাবে আসি হয়, যদি इंटरेस्ट থাকে ना, हम वीडियो बनाएंगे। अरे हम भी गरीब आदमी है यार, हम कर सकते हो तो आप भी कर सकते हो, ऐसा कोई बड़ा बात नहीं है। ঠিক है, ধন্যবাদ এতদূর দেখার জন্য। সাবস্ক্রাইব করুন।